যে কল্যাণ কামনার উদ্দেশ্যে হরিকথা রসসুধা যজ্ঞের এই পরম সন্ধিক্ষণে সকলে আয়োজিত হয়েছি। তা আমার সময় 10 মিনিট, স্টার্ট 2:10। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 17 নং শ্লোক। আমার পরে সবাই একটু উচ্চারণ করুন। শ্রীন্নতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ ও কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। হরে কৃষ্ণ। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম হতে হচ্ছে গঙ্গার উৎপত্তি। হরির চরণস্থিত গঙ্গা সকলে জানে। এই গঙ্গায় যদি আমরা অবগাহন করি তাহলে কি হয় বলছে, সমস্ত পাপ তাপ চলে যায়। আর ভগবান বলছেন এখানে যে হরি কথারূপ গঙ্গাতে যদি আমরা অবগাহন করি তাহলে আমাদের হৃদয়ে অনন্ত জন্মের যে কামনা বাসনা দুর্বাসনা ভোগ প্রবৃত্তি আছে, এটা বিধুনতি সুহৃৎসতাম কি হয়, ধুয়ে মুছে পবিত্র হয়ে যায়। বর্ষাকালে যখন বৃষ্টি হয় দেখবেন যে নদী নালা খাল বিল ডোবা পুকুর খানাখন্দ যা কিছু আছে না কেন সব কি জলে ভরে যায়। আর ওই জলটা থাকে ঘোলাটে, ঘোলা জল সবখানে, খেয়াল করবেন। কিন্তু যখনই শরৎ ঋতু আসে, শরতের আগমনের সাথে সাথে ওই জলটা স্বচ্ছ স্ফটিকের ন্যায় পবিত্র হয়ে যায়। একটা ঋতু, শর ঋতুর এই যে বাংলাদেশ ঋতুচক্রের আবর্তনে যদি বর্ষা ঋতুর ঘোলা জল যদি শরতের আগমনে যদি পবিত্র হয়ে যায়, তাহলে পরম পুরুষোত্তম ভগবানের কথা শ্রবণ করলে আমার হৃদয়ের ময়লা কেন যাবে না? যাবে না? হরি বল, অবশ্যই ধুয়ে মুছে পবিত্র হয়ে যাবে। গোবিন্দ বলছেন কি, যে আমি কথারূপী কৃষ্ণ তোমার কর্ণ দিয়ে তোমার হৃদয়ে প্রবেশ করে তোমার সমস্ত কামনা বাসনা ভোগ প্রবৃত্তি যা কিছু আছে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাকে আমি আমার স্বধামে নিয়ে আসব। এখন যদি বলি ভগবান তো আমার হৃদয়ে আছেন, আবার কর্ণ দিয়ে কেন ভগবানকে প্রবেশ করাতে হবে? কিন্তু আমরা জানি ভগবান আমাদের হৃদয় আত্মা রূপে আছেন, কিন্তু সেখানে তিনি নির্বিকার সাক্ষী স্বরূপ। অর্থাৎ ভালো কাজ করি বা মন্দ কাজ করি, দুশ্চিন্তা করি সুচিন্তা করি, উনি কিন্তু কোনো বাধা দেন না, সাক্ষী রূপে শুধু বিরাজ করছেন আমি কি করছি। ওই যে দেখবেন যে একই বৃক্ষে দুটো পাখি, একটা পাখি ফলাহারে রত, আরেকটা পাখি সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণ করে চলছে। তেমনি ভগবান হচ্ছে ওরকম নির্বিকার সাক্ষী স্বরূপ ভিতরে আছেন। আমি ভালো কাজে গেলেও বলবে না তুমি কেন যাচ্ছ, বা খারাপ কাজ করতে গেলেও নিষেধ করবে না। যেমন সূর্য, আকাশে যখন সূর্য উদিত হয়, দেখুন এই সূর্যের আলোকে কেউ, এই যে আমরা এখানে ভাগবত আসরে এসেছি, ভক্ত সঙ্গ করছি, গীতা ভাগবত পাঠ করছি, হয়তো কোনো অফিস আদালতে কেউ কি করছে, জাল দলিল লিখছে, কেউ একটা কলমের সই দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না? সূর্যের কি আসে যায়? সাক্ষী স্বরূপ শুধু দেখে যাচ্ছে, সূর্য কিছু বলে না। তেমনি হৃদয় আত্মা ওইভাবে আছেন, কিছু বলে না। কিন্তু যখন এই কর্ণ দিয়ে হরি কথারূপী কৃষ্ণ যখন হৃদয়ে প্রবেশ করে, তখন কি করে, আমাদের অর্জুনের রথে সারথীর মতো তিনি আমাকে তার ধামের দিকে আস্তে আস্তে করে আমাকে নিয়ে চলেন, কোনো খারাপ দিকে যেতে দেন না। এজন্য হচ্ছে আমাদের এই কথারূপী কৃষ্ণকে কর্ণ দিয়ে ঢুকাতে হবে। তা এক মানে ব্যক্তি, সরল ব্যক্তি এক কবিরাজের কাছে গিয়ে বলছে যে আমার গাভীটার অসুখ হয়েছে, গাভীটা 5-6 লিটার দুধ দেয়, কিন্তু এই 2 দিন হলো সে মানে অসুখে এত কাতর হয়ে পড়ছে, এখন কি বিধি ব্যবস্থা দেওয়া যায়? তা উনি বলছেন এক কাজ করো, বাজার থেকে 250 গ্রাম ঘি, ওর সাথে 50 গ্রাম গুঁড়ো মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, এটা মিশিয়ে গাভীকে দিলে, খড়ের সাথে খাইয়ে দিলে ওর ওই ব্যাধি সেরে যাবে।
সরল মানুষ তো ভাবছে কি যে 2 দিন গাভী দহন করি না, তার মানে 5-10 লিটার দুধ ওর ভিতরে জমা হয়ে গেছে। আর 10 লিটার দুধে তো 250 গ্রামের থেকে বেশি ঘি হবে নাকি? তাহলে আমার আর বাড়তি ঘি কেনার দরকার নেই, শুধু শুকনো মরিচ বেটে গুঁড়ো করে দিয়ে দিই, তাতেই কাজ হয়ে যাবে। দিয়েছে খাইয়ে, এদিকে তো মরণ জ্বালা উঠে গেছে। এখন গিয়ে বলছে কি পথ্য দিয়েছো কবিরাজ, আমার গাভী যে যায় যায় অবস্থা। বলছে তা তুমি ঠিকঠাক পরিমাণ মতো দিয়েছো তো? দেয়নি। কেন? ঘিটা দেয়নি এজন্য যে ও তো 2 দিন গাভী দহন করি না, অন্তত পক্ষে 10 লিটার দুধ জমা আছে, তাতে তো 250 গ্রামের বেশি ঘি ওর ভিতরে আছে, যা চিন্তা করে আমি আর দেইনি। তা আমরা যদি মনে করি কৃষ্ণ তো আছেন বিধায় তো আমি হেঁটে চলে বেড়াচ্ছি, সবকিছু করাচ্ছেন, আবার কি কৃষ্ণ কথা আমার কর্ণ দিয়ে প্রবেশ করাবো, তাহলে কি হবে? ওরকম করে আমাদেরও মরতে হবে, বিপথে যেতে হবে। এখন বলছেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে পাওয়া যাবে কোথায়? কৃষ্ণ কথায়। মস্তিত্ব মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন তোমরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়ে আমার গুণকীর্তন করো, তাহলে কি হবে? তোমার সাথে আমার হৃদয়ের একটা মিল ঘটে যাবে। এখন আমাদের তো ভগবানের প্রতি বিশ্বাস নেই, আদৌ শ্রদ্ধা যেটা দরকার, শ্রদ্ধা বিশ্বাস নেই, যার কারণে আমরা যে আমার কি কোথাও কম আছে নাকি যে সাধুদের মঞ্চে পার্টিতে বসে এখনই গিয়ে কৃষ্ণ কথা শুনবো, আমারও তো সময় নেই, এই ধরনের একটা মনোভাব আমাদের ভিতরে বিরাজ করে। কিন্তু এটা তো ঠিক না। দেখুন আমাদের কত কথার প্রতি বিশ্বাস আছে। এখন আমি ঢাকা যাব, তো আমি ড্রাইভারের কাছে একটা টিকিট নিয়ে আমি নির্বিঘ্নে সেখানে বসে পড়তেছি, তার উপরে আমার আস্থা আছে সে ড্রাইভিং করে আমাকে ঢাকা পৌঁছে দেবে। কিন্তু আদৌ সে যে পথে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে আমার মৃত্যু ঘটাতে পারে সে চিন্তা আমার নেই, তবুও তার উপরে আস্থা করে গাড়িতে চেপে বসে পড়ি। হোটেলে খাবার খেতে যাচ্ছি, না সে কি দিচ্ছে হোটেল বয়, আমাকে তো বিষ মিশানো খাবারও দিতে পারে, সেখানেও আমার বিশ্বাস আছে, নির্বিঘ্নে খেয়ে যাচ্ছি। যারা নরসুন্দরের কাছে যায়, চুল দাড়ি কামাতে যায়, কি বড় একটা খুর, ধারালো খুর দিয়ে সুন্দর করে, তা ওখানেও বিশ্বাস আছে আমাকে একদম শ্রী সুন্দর করে দেবে, দাড়ি গোপ কেটে চুল কেটে সুন্দর করে, যদি পোজ একটা বসায় দেয় তাহলে তো কিছু করার নেই, তবুও বিশ্বাস আছে, সব জায়গায় আস্থা আছে। কিন্তু ভগবান যেটা বলেছেন তুষ্যন্তি চ রমন্তি চ, আমার কথা গুণকীর্তন করো, তোমার সাথে আমার মিলন হবে, ভগবানের কথাতে আমাদের বিশ্বাস নাই। এখন বিশ্বাস নাই, এই সংসারে এত তাপ জ্বালা যন্ত্রণা ভোগ করছি, কামনা বাসনা বারবার, পুনরূপী জননং পুনরূপী মরণং পুনরূপী জননী জঠরে শয়নং, এত আসতেছি যাচ্ছি, তবু এত মায়ার লাথি খাচ্ছি, কান মলা খাচ্ছি, তবু ভগবানের কাছে ফিরে যাওয়ার বাসনা জাগে না। কেন জাগে না? ভগবান সম্পর্কে কোনো জ্ঞানই নেই, ধারণাই নেই। আসলে বলছেন না প্রভুপদ যে উচ্চতর স্বাদ যদি কেউ গ্রহণ করে তাহলে নিম্ন স্বাদের প্রতি আর রুচি থাকে না। আমরা যেটা করে অভ্যস্ত, তাই মধু বা মিশ্রির স্বাদ আমরা জানি না। এটা কখন জানবো? যখন এই শুনবো। যে নববিধা ভক্তি আছে এর ভিতরে বলা হয়েছে শ্রবণ মঙ্গলম, শ্রবণ কর, আগে শ্রবণ, তারপর হচ্ছে কীর্তন। শ্রবণ করতে করতে আমার হৃদয়ের ময়লা যখন দূরীভূত হয়ে যাবে, পাত্র যদি শুদ্ধ না হয় তাহলে ভালো কিছু সেখানে দাঁড়ায় না। কৃষ্ণ কথাকে বলা হয়েছে কি? অমৃত। তাহলে অমৃত তো আমার যেন তেন পাত্রে ধারণ করতে পারবো না, এই জন্য আমাকে বেশি করে শ্রবণ করতে হবে। শ্রবণের ফলে কি হবে? কৃষ্ণের প্রতি একটা আসক্তি জন্মাবে। দেখুন আগেকার দিনে, এখনকার কথা বলছি না, আগেকার দিনে যখন পিতামাতা অভিভাবক মেয়ের সম্বন্ধ ঠিক করে আসতো, তখন সম্বন্ধ ঠিক করে এসে আগে কিন্তু ছেলে মেয়ে কেউ সাথে কারোর সাথে কারো দেখা হতো না, পিতামাতা যাকে বেছে দিত তার সাথে বিয়ে হতো। তা সম্বন্ধ ঠিক করে এসে তখন বাড়ি এসে বলতো মেয়েটাকে, যেখানে পাত্রস্থ করতে যাচ্ছি না, সম্বন্ধ ঠিক করেছি, পাত্রটা না এরকম, পাত্রের বাড়ি এরকম এরকম, সবার ব্যবহার এত ভালো। আর ওই মেয়ে ঘরের ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে শোনে যে পিতামাতা, আমার জ্যাঠা বা কাকে কি বলছে, শুনে শুনে এই 20টা বছর এই পিতামাতার সংসারে এদের প্রতি এত আসক্তি মায়া, সেকেন্ডের ভিতরে সেটা পরিবর্তন হয়ে যায়। তখন মন ব্যাকুল হয়ে যায়, কখন আমার সেই পতির সাথে আমার মিলন হবে, আমি সেই ঘরে যাব, আমি সংসার ধর্ম করে আমি আমার, এটা তো মেয়ে বলছে পরের ধন, আমি আমার জায়গায় ফিরে যেতে পারবো। তাহলে এই একটা সম্বন্ধ ঠিক করে এসে 5 মিনিট বললো, তাতেই এমন ব্যাকুলতা যাদের, এই ভগবান যার কাছে অনন্ত জন্ম আমরা থাকবো, সেই পরম ধাম ভগবানের, সেখানে তার কথা যদি শ্রবণ করি তাহলে তার কাছে যাওয়ার বাসনাও আমাদের জাগ্রত হবে।
এজন্য আমাদের সদা সর্বদা সাধু সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই, আর কোনো ভাগ্য বস্তু নাই। এই সংসার চক্র যদি উত্তীর্ণ হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সাধু মুখে হরি কথা সর্বদা শ্রবণ করতে হবে। এজন্য মহাজনেরা ভজন করেছেন কি, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। আমার পরম পুরুষ মানে যে পরম পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন পরম পিতা, পরম মাতা, পরম আপনজন। আর এই সংসারে যাদের পেয়েছি ক্ষণিকের জন্য, কয়েক বছরের জন্য, এখানে সবাই থাকতে পারবো না, কেউ চিরদিন এখানে থাকেনি। আমার বাবা, জ্যাঠা, ঠাকুরমা যার কথা বলি, এটা আমাদের অহরহ দেখছি, তারপরেও আমাদের সেই চিন্তা জাগ্রত হয় না। আমাদের ফিরে যেতে হবে এই সংসার অতিক্রম করে, এই যে দুস্তর সংসার, এই সংসার সমুদ্র পাড়ি দিতে হবে, আর সেখানে পাড়িতে ভগবানের কাছে আমাদের পৌঁছাতে হবে। তো ভগবানের কাছে পৌঁছাবো কি নিয়ে? সেখানে এক সামান্য যে কোনো জায়গা যাই একটা কড়ি লাগে, একটা ভালো যানবাহনে চেপে বসতে হয়, একটা ভালো পথ রাস্তা দরকার। তেমনি ভগবানের কাছে যাওয়ার জন্য প্রথম যে সড়ক সেটা হচ্ছে কি? এই সাধু সঙ্গ। আর এখানে এসে যদি হরিনাম রূপ টিকিট যদি আমরা কাটতে পারি তাহলে অনায়াসে ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। না হলে কি হবে? ওই পার ঘাটাকে গিয়ে কি হবে? গোড়াগড়ি, এদিকে সবাই চলে আসবে আর ওদিকে গোবিন্দের সাথে আমার সম্বন্ধ নাই। বলছে সৃষ্টির শিরাজীব। কেন? এই কারণে সৃষ্টির শিরাজীব বলা হয়েছে, মানুষকে মনুষ্য শরীরে একমাত্র ভগবত ভজন করতে পারে, অন্য কেউ করতে পারে না। তাই ওখানে গিয়ে যদি সম্বন্ধ না থাকে তাহলে কি হবে? ওপারের পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দয়াল দিন বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দয়াল দিন বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে বইয়া। পারের করি, এই যে বারবার এলাম গেলাম, করির নামে কোনো খবর নেই, হারা পেলাম, তাহলে কি ওইখানে গড়াগড়ি, আবার এই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসা। তাই সকলের শ্রীচরণে মিনতি জানাবো যে এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে কি করেছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে কি বলেছেন? গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরিনাম করো রে। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলভ বদনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণ। তো সকলে হরিনাম আশ্রয় করব, কলিযুগের যুগ ধর্ম যেটা সেটা আমরা পালন করব, আর যেখানে সাধু সঙ্গ হরি কথা হবে সেখানে আমরা সবাই ছুটে যাব। তাহলে কি হবে? কলির প্রভাব কখনো আমাকে প্রভাবিত করতে পারবে না। তার এই যে প্রভুর উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, ভগবান যেটা দিতে না পারেন ভগবানের ভক্ত সেটা পারেন। আমাদের প্রত্যেককে ডেকেছেন এজন্য যে এই যে বিদেহী আত্মার কল্যাণ সাধনের জন্য। তো আমরা ভগবানের কাছে, গুরুবর্গের কাছে, আচার্যবর্গের কাছে সকলে প্রার্থনা করব, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।